কোরআনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। কোরআনটাকে সমাজে, রাষ্ট্রে, সংসদ ভবন পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহর কোরআন যদি সংসদে যায়, টেন্ডারবাজরা টেন্ডারবাজি করতে পারবে না, ছিনতাইকারীরা ছিনতাই করতে পারবে না, নারী নির্যাতনকারী নির্যাতন করতে পারবে না, চোররা চুরি করতে পারবে না, দেশের লক্ষ কোটি টাকা তসরুফ করতে পারবে না, ঠিক কিনা? এই কোরআনের আইন বাস্তবায়ন না থাকার কারণেই তো রূপপুরের সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 500 কোটি টাকা তারা তসরুফ করেছে। যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, ওটা নিয়ে এসে হাতগুলো কেটে দেওয়া হইতো। কোরআনের আইন বাস্তবায়ন নাই, তারা যাই মন তাই করতেছে। এখনো একদল মনে করতেছে কোরআন যদি বাস্তবায়ন হয়, চাউল তো আর চুরি করতে পারবো না। একদল 16 বছর ধরে খুব ভুকিল হয়েছে, তাদের এমন অবস্থা, এখন তারা চিন্তা করতেছে যে আমরা গেলেই আমরা খাওয়া শুরু করব। কিন্তু তোমাদের মনে নাই, আম জনতা, কৃষক, শ্রমিক, দিন মজুর, চারাল, কামার, কুমার, সকলের এই চাওয়া একটাই, কোরআনের আইন বাস্তবায়ন হোক, ঠিক কিনা? কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না। কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছিনতাই যাবে না। কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত টেন্ডারবাজি যাবে না। কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে বলেন কোন জায়গায় শান্তি ফিরে আসবে না, শান্তি ফিরে আসবে না, শান্তি ফিরে আসবে না, ঠিক কিনা? আমরা সবাই কথা বলবো ইনশাআল্লাহ, কেউ চুপ করে থাকবো না। সবার জবান থেকে আওয়াজ আসবে ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাকের দেওয়া ঘোষণা সবার জবান থেকে বের হবে। এমন তাকবীর, যেই তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন থরথর করে কাঁপবে, কাফেররা পালাইতে দিশা পাবে না, ঠিক কিনা? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের বেশি লোকের দরকার নাই, আমাদের দরকার মর্জে মুদাহিদ, বদরি সাহাবী 313 জন। এদের উত্তরাধিকারী 313 জন পেলেই সব কিছু সাকসেসফুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা ইমরানের 2টা আয়াত তেলাওয়াত করেছি, 142 এবং 43 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের ব্যাখ্যা, শানে নজুল এবং এর মর্মার্থ বুঝে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। শুরুতেই আপনাদের কাছে একটা কথা বলে নেই, আমাদের এই জবান দিয়েছেন কে? একটু জোরে বলা যাবে না ভাই? আমাদের জবান দিয়েছেন কে? আমাদের কণ্ঠনালী দিয়েছেন কে? আমাদের পা থেকে মাথা পর্যন্ত অক্ষত একটা শরীর দিয়েছেন কে? সেই আল্লাহর তাকবীর দিতে কারো কি কোনো কার্পণ্য আছে? আমি তাকবীর দেব, আকাশ বাতাস মুখরিত করে তাকবীরের জবাব দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সূরার অর্থটা আমরা আগে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযী জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতেই জান্নাতের মধ্যে চলে যাবে, অথচ তোমাদের মধ্যে কারা জিহাদ করবে এবং কারা জিহাদের পথে মৃত্যু দৃঢ় থাকবে তা আল্লাহ তাআলা এখনো পরীক্ষা করে নেন নাই। এই যে আমরা এখানে বসে আছি, আমরা একটা সমাজের মধ্যে বাস করি, একটা রাষ্ট্রের মধ্যে বাস করি, একটা ওয়ার্ডের মধ্যে বাস করি। কেউ ইসলাম আন্দোলন করে, আবার কেউ ইসলাম আন্দোলন করে না। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যে ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তি রেখে যে নামাজ পড়ে না, সে বলে তোমার নামাজ হচ্ছে না। এরকম লোক আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো যে তোমরাই জান্নাতের মধ্যে প্রবেশ করবা? জান্নাতে যাইতে গেলে তোমার পরীক্ষা করা লাগবে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। পরীক্ষায় যতদিন পর্যন্ত উত্তীর্ণ হতে পারবা না গোলাম, ততদিন পর্যন্ত আল্লাহর জান্নাতের মধ্যেও যাইতে পারবা না। আমরা শুরুর অংশটা নিয়ে তাফসীর শুনি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরাই জান্নাতের মধ্যে প্রবেশ করবা? একদল মানুষকে দেখবেন ফজরের নামাজ পড়ে তসবিহ টেপে, ইশরাক পড়ে, আরো যত নামাজ আছে সব নামাজ পড়ে। যখন তাকে বলবেন ভাই ইসলামী আন্দোলনের জন্য একটু বের হও, তখন সে আর ইসলামী আন্দোলনের জন্য বের হয় না, পিছে চলে যায়। আল্লাহ বলে, গোলাম শুনে রাখো, তুমি সারা জিন্দিগি সারা জীবন ভর মসজিদ যদি কাটাইয়া দাও, আমার কোরআন বাস্তবায়নের জন্য যদি কাজ না করো, আল্লাহর কোরআনের জন্য কাজ না করলে জিন্দিগি যাই করো আর তাই করো, আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। আপনি জান্নাতে যাইতে চান, আপনি কেমন আল্লাহর বান্দা? এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে জানাই দিয়েছে, গোলাম এই কোরআন তোমাকে আমি দিলাম সমাজ পরিচালনা করার জন্য, এই কোরআন দিলাম রাষ্ট্র পরিচালনা করার জন্য, এই কোরআন দিলাম সংসদ পরিচালনা করার জন্য। আর তুমি এই কোরআনটাকে মসজিদের মধ্যে আবদ্ধ করে ফেলেছো, মসজিদ থেকে কোরআনটাকে আর বাইরে নিয়ে যাইতে দাও না। মসজিদে যখন হাফেজ সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব যখন কোরআন থেকে কথা বলে, সুদখোরের কথা বললে সুদখোররা রাগান্বিত হয়, ঘুষখোরের কথা বললে ঘুষখোররা রাগান্বিত হয়। আল্লাহর কোরআন দিয়ে যখন কথা বলে একদল মানুষ রাগ হয় কি হয় না? আল্লাহ বলে, গোলাম তোমরা যারা রাগ হচ্ছ, কোরআনের কথা তোমাদের যারা সহ্য হয় না, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য জান্নাত নয়, তোমরা জান্নাতে যাইতে পারবে না। ওরাই জান্নাতের মধ্যে যাবে যারা কোরআন বাস্তবায়ন করতে চাবে, যারা কোরআন অনুযায়ী জীবনটা বাস্তবায়ন করবে, কোরআন অনুযায়ী জীবনটাকে আল্লাহর পরীক্ষিত রাস্তায় চলাচল করবে। আল্লাহ বলে, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহর গোলামেরা, এই যে আল্লাহর পরীক্ষা, কেমন পরীক্ষা সে একটু চিন্তা করে দেখেন। 16টা বছর কত এনে নির্যাতন আর নিপীড়ন হয়েছে মানুষেরা। ইসলামী আন্দোলনের মানুষেরা বাড়িতে থাকতে পারে নাই, হাট বাজারে যেখানে গিয়েছে 4-5 জন একসাথে হলেই তারা চিন্তা করতো যে এই যে জঙ্গিরা একসাথে হয়েছে, ঠিক কিনা? একসাথে হইতে দিত না। বউয়ের কাছে কতদিন থাকে নাই তার ঠিক নাই, বাবা মার চোখের দিকে মৃত্যুবরণ করেছে, তাদের লাশ পর্যন্ত দেখতে দেওয়া হয় নাই। আমি চিন্তা করে দেখলাম এর পতন এজন্যই হয়েছে, কত মানুষের চোখের পানি পড়েছে, এই চোখের পানির বিনিময়ে 45 মিনিটের ব্যবধানে দেশ থেকে বিতাড়িত হয়েছে, ঠিক কিনা? এটা এমনি হয় নাই। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, যারাই কোরআনের বিরোধিতা করবে, কোরআনের ইসলামের বিরোধিতা করবে, কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের বিরোধিতা করবে, আল্লাহ বলে তাদেরকে আমি ঝাঁটা পিটা থেকে দেশ থেকে দেশান্তর করে দেই, ঠিক কিনা? কত মানুষকে দেখলাম, কত বড় বড় নেতা দেখলাম, কত হাজার বছর বেশি ছিল, কিন্তু কোরআনের পক্ষে না থাকার কারণে আল্লাহ পানিতে সুবায়ে সুবায়ে মেরেছেন। আর বলেছিল, ফেরাউন বারবার বলেছিল, আল্লাহ তোমার আল্লাহ মেনে নিলাম। ও মুসা, তুমি তো আমার বাড়িতে লালন পালন হয়েছো, তুমি তো আমার বাড়িতে খেয়েছো, আমার খাবার খেয়েছো, তোমারে বড় করেছি, আমার স্ত্রীর হাতে খাবার খেয়েছো রে মুসা। ও মুসা, তোমার আল্লাহর উপরে ঈমান আল্লাহ। ও মুসা, তুমি তোমার আল্লাহরে বলে দাও তোমার উপরে ঈমান এনেছি, তোমার আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ বলে, ও মুসা শুনে রাখো, মৃত্যুর পরক্ষণে যতই কালেমা পড়ুক আর যত ঈমান আনুক, আমি আল্লাহ ওই ঈমান কখনো গ্রহণ করি না, করি না, করি না। আল্লাহ বলতেছে, ইসলামের বিরুদ্ধে যারাই যাবে, কোরআনের বিরুদ্ধে যারাই যাবে, আমার পয়গম্বরদের বিরুদ্ধে যারাই যাবে, আমি আল্লাহ তাদেরকে নাকানি সুবানি দিয়ে দেশ থেকে বিতাড়িত করে দে।
আপনি কি চিন্তা করতেছেন আম হাসিবুতুম আন তাদখুলুল জান্নাতের ব্যাখ্যা একটু শুনে নেন। আপনি মনে করলেন আমি জান্নাতে যাব, জান্নাতি হয়ে গেলেন না। আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম, আপনার দাদা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনি মুসলমান। মুসলমান হইলেই যে জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ বলেন গোলাম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। আল্লাহ বলে তোমরা কি জান্নাতে যাইতে চাও? তোমরা কি মনে করেছো যে তোমরা এই জান্নাতে যাবা? জান্নাতে যাওয়ার আগে শুনে রাখো, তোমাদেরকে বলে দেই তোমাদের পূর্ববর্তী যারা নির্যাতন নিপীড়ন হয়েছে তোমাদের অবস্থা পূর্ববর্তীদের মতো হয় নাই। তিনটা বিপদ আসবে মানুষের উপরে। কয়টা বিপদ? একটু কথা বলেন, কয়টা? তিনটা বিপদ আসবে। এক নম্বরে দুঃখ আসবে, দুই নম্বরে নির্যাতন আসবে, তিন নম্বরে এই দুইটার মধ্যে একত্রিত হয় এমন ভয় লাগবে যে থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলে শুধু এটাই শেষ নয়, আল্লাহ বলেন ইয়াকুলার রাসূল, ওই সময়ের যে নবীগুলো ছিল, ওয়াল্লাযিনা আমানু মাআহু, এবং তার অনুসারীরা ছিল, সবাই একসাথে বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়, তোমার সাহায্য কোথায়। মাতা নাসরুল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে আমি আমার ডায়েরিতে লিখেছি আল্লাহর গোলামেরা, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়, আল্লাহর সাহায্য কোথায়। আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, গোলাম আমার সাহায্য তোমার একবারে কাছাকাছি আছে। তাফসীর কারকগণ বলতেছে একজন মানুষের দেহের মধ্যে লোম থাকে না, থাকে না? এই যে গায়ের মধ্যে যে চুল আছে, এই চুলগুলো একটু টেনে দেখেন, বা দাড়ি আছে দাড়িটা টেনে দেখেন, দাড়ি যেমন চামড়ার সাথে লাগানো। আল্লাহ বলে গোলাম তার থেকে আরো কাছাকাছি আমার সাহায্য। বলেন সুবহানাল্লাহ। মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায় একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে জানাই দেয়। আল্লাহর গোলামেরা, এত কান্না করেছিলাম যেই দিন কোরআনের পাকে আল্লামা দুনিয়া থেকে চলে গেছে, সারা দেশের 14 কোটি মুসলমান চোখের পানি ফেলাইছে, ঢাকার মধ্যে জানাজা করতে দেয় নাই। তার লাশটা নিয়ে যখন ফিরোজপুর আসবে তখন কত বাধা, কত বাধার কত বাধা। গাড়িটা নিয়ে যে অ্যাক্সিডেন্ট করে ফেললো, আর এক গাড়িতে লাশটা তোলা হলো, তারপর নিয়ে যাওয়া হলো ফিরোজপুরে। সেখানে গিয়ে আর এক রকম কারিশমা যে না না না, তাড়াতাড়ি দাফন করে ফেলতে হবে, যদি দাফন করা না হয় দেশের মধ্যে একটা হট্টগোল তৈরি হয়ে যাবে। আল্লাহর সাহায্য কি রকম দেখেন, তারা যাই করুক আর তাই করুক, ওরা জনস্রোত থামাই দিতে চেয়েছিল। সে মনে করেছিল আমার বাবার মতো লাশ দাফন হবে, কিন্তু আল্লাহ বলে গোলাম ও বান্দি শুনে রাখো, কোরআন প্রেমিকদের লাশ কোনদিন অন্য অন্য মানুষের মতো করে দাফন হয় নাই। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে লাশ আল্লাহ পাক দাফন করাইছেন। বলেন আল্লাহু আকবার। কত মানুষ গেছে। কুষ্টিয়া থেকে যখন আমরা যাইতেছিলাম কত মানুষ বাধা দিয়েছিল, কত ক্যাডার বাধা দিয়েছিল। সেই দিন একটাই আফসোস হয়েছিল, আল্লাহ ও মালিক এই দিনটা কি আমাদের জন্য ফুরায় যাবে না। এই আয়াতের তাফসীরটা ওই গাড়িতে বসে আমি লিখতেছিলাম, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়, আল্লাহ গো তোমার সাহায্য কোথায় রে মালিক। আল্লাহ তো আমাদেরকে স্পেশাল বলে দিয়েছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য তোমার কাছাকাছি। তাফসীর পড়েছি, ইতিহাস পড়েছি, যত উলামায়ে কেরাম আছে সবাই জানে ইসলামের যত আন্দোলন হয়েছে, ইসলামের যত বিজয় এসেছে সব যুবকদের হাত ধরে বিজয় এসেছে, ঠিক কিনা?
আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক এমন ভাবে বিজয় দিলেন, 5 আগস্টে কোনো মানুষ বাড়িতে বসেছিল না। যুবক বলেন, কামার বলেন, কুমার বলেন, তাঁতি বলেন, যারাই বলেন, কেউ বাড়িতে বসেছিল না, সবাই রাজপথে নেমেছে। 12টা যখন বাজে আর মসনদে থাকতে পারে নাই, 45 মিনিটের ব্যবধানে দেশ থেকে পলায়ন করেছে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা। সম্মানিত ভাইরা আমার, যেই কথাটি আমি বলতেছিলাম, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য একবারেই কাছাকাছি, ভয় পাবেন না। এখন শুধু সময় একটা একতাবদ্ধ হওয়ার সময়। আমাদের বদর চলে গেছে, ওহুদের মতো অবস্থা আমাদেরকে করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে আগেই জানাই দিয়েছে, গোলাম তোমাদেরকে সব যুদ্ধ সম্পর্কে জানাই দিলাম, তোমরা ওহুদের মতো কারবার করবা না, আমির যা নির্দেশ দেয় আমিরের নির্দেশ মতো চলো। ও আল্লাহর গোলামের, আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বলে দেয়। ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধর পর পরই তো ওহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। বদরের যুদ্ধ হইল, আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ভয় পাচ্ছেন? আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার একজন আল্লাহ দেখতে আমি কেমনে ভয় পাই? ও আল্লাহ, আমার একটু ভয় হয়, এই জায়গাটা তো ধুলার বালু, আল্লাহ পা গুলো গেড়ে যাচ্ছে, এর কি কোনো সুরাহা আছে? আল্লাহ বলে, রাসূল আপনি চিন্তা করবেন না, যুদ্ধের আগে আগে আমি আল্লাহ ওই জায়গায় একবারে প্রবাহমান বাতাস আর পানি দিয়ে সুন্দর করে বালুটাকে টাইট করে দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একটা সময় চলে আসলো, 17 রমাদান। কত রমজান? 17 রমাদান। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, যুদ্ধের দামামা বেজে উঠেছে, তোমরা আর বসে থাকো না, তোমরা রোজা ভেঙ্গে ফেলো। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় হয়ে গেছে, আর অল্প সময় রোজা ভাঙবো কেমনে? আর তো অল্প সময় আছে, 2 ঘন্টা আছে। ইয়া রাসূলুল্লাহ, 3 ঘন্টা আছে, রোজা ভাঙবো না, এইভাবে চলুক। আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবাইকে খেজুর খাইতে বলেন, সবাই যেন নিজের মধ্যে রক্তের মধ্যে, দেহের মধ্যে শক্তি সঞ্চার করে। আল্লাহ রাসূল সকলের হাতে হাতে খেজুর দিয়ে দিলেন, আর বললেন, ও সাহাবারা রে, তোমরা এখনই রোজা ভেঙ্গে ফেলো, শক্তি সঞ্চয় করো, সামনে যুদ্ধ করা লাগবে। এদিকে খেজুর খান ইতিহাসের মধ্যে আসছে, এদিকে রোজা ভাঙতেছেন, আর একদিকে আল্লাহ তাআলার সুন্দরতম একবারে মায়াবী ঝরা বৃষ্টি ওই বালুর মধ্যে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করতেছেন মাত্র 313 জন। কতজন? 313 জন। রাসূল যুদ্ধের ময়দানে চলে গেছে, অপর প্রান্তে কাফেররা হলো 1000 জন। এই 1000 জন বলতেছে, আমরা তো মাঠে নামলেই তাদেরকে এক পাক্কায় শেষ করে দিব। তারা কানে কানে ফিসফিসানি করে গোয়েন্দা পাঠাইছে যে দেখে আসো 313-র বেশি আছে কিনা। গোয়েন্দা আসছে, সে গনে গনে চলে গেছে, গিয়ে আবু জাহেলকে বলছো, আবু জাহেল, ওরা 313 জনই আছে, ওরা আর বেশি নাই, আমরা তো 1000 জন, তাদেরকে একবারে ধরবো আর শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ সহস্রাধিক ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করব। বলেন আল্লাহু আকবার। এমন এক কাণ্ড ঘটে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ ও মালিক, এই তো কয়টা সেনাবাহিনী নিয়ে এসেছি, ওরা তো 1000 সৈন্যবাহিনী, আমার সেনাবাহিনীর কি হবে? আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোমার ওই সেনাবাহিনীর মধ্যে সহস্রাধিক 5000 সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবু সুফিয়ান তার মুখ দিয়ে বলতেছেন যে, আমি দেখলাম বদরের প্রান্তরে
সাদা সাদা বড় বড় মানুষ, এত বড় আমাদের থেকে বড় বড় সাদা সাদা পোশাক পরিহিত। ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা ছিল? আল্লাহ রাসূল বলেন ওরা আর কেউ ছিল না, ওরা স্বয়ং জিবরাইল, মিকাইল এবং অন্যান্য ফেরেশতারা সর্দার, তারা সবাই এসেছে। এবং অন্যান্য যে ফেরেশতাগুলো আছে 1-2 হাজার নয়, 5,000 সেনা সদস্য আল্লাহ পাক দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ইচ্ছা করেন সেনা দিয়ে সবকিছু ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? আল্লাহর গোলামেরা ছোট্ট একটা সূরা সবাই জানে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে জানায় দিলাম ওরা তো অনেক মানুষ আসতেছে, অনেক হাতি আসতেছে, অনেক ঘোড়া আসতেছে। আল্লাহ পাক ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সেই ধারাবাহিকতায় 16 বছর বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, আর যত দল আছে 16টা বছর আন্দোলন করেছে সরকার নামানোর জন্য, পারে নাই। কিন্তু ছাত্র জনতা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আন্দোলন করে সরকারকে 45 মিনিটের ব্যবধানে দেশ থেকে বিতাড়িত করেছে। ঠিক কিনা? সে কি থাকতে পেরেছে? থাকতে পারে নাই। এই কোরআনের বিরুদ্ধে যারাই যাবে, আল্লাহর বিরুদ্ধে যারাই যাবে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যারাই যাবে, তাদের পতনই হবেই হবে। আগামী দিনে যারা কোরআনের বিরুদ্ধে যাবে, কোরআনের আইনের বিরুদ্ধে যাবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাবে, উলামায়ে কিরামের বিরুদ্ধে যাবে, তাদেরও পতন এরকম অবস্থায় হবে। ঠিক কিনা? আপনি কি চিন্তা করতেছেন? এখন এই দেখা যাচ্ছে একদল মানুষ কোরআনের মাহফিলে বাধা দেওয়া শুরু করেছে। তাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনি মনে হয় ভুলে গেছেন 5 আগস্টের ঘটনা। এখানে বড় বড় মানুষের প্রয়োজন নাই। বাংলাদেশে বীর মুজাহিদ তৈরি হয়েছে। 16 থেকে 24 বছরের যুবকেরাই আন্দোলন করে তোমাদেরকে 45 সেকেন্ডে দেশ ছাড়া করবে। ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথাটি বলতেছিলাম যে আল্লাহ পাক পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে আল্লাহ যদি তার সেনাবাহিনী পাঠায়, যত বড় কাফের হোক, যত বড় কৌশলবিদ হোক, ষড়যন্ত্রকারী হোক, তারা আল্লাহর কৌশলের সাথে পারবে? পারবে কি? কোনো সন্দেহ হয়? আল্লাহ শুধু দেখেন, আল্লাহ এই মুমিনদেরকে কেন দেখেন? মুমিনদেরকে পরীক্ষা করেন, কারণ আল্লাহর জান্নাত আল্লাহ তো ফিল আপ করবেন। করবেন কি করবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরাই জান্নাতের মধ্যে প্রবেশ করবা? কিন্তু তোমাদের এখনো ওই সব লোকদের মতো অবস্থা হয় নাই। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا نصر الله قريب। এই আয়াতটা আপনাদেরকে জানাইলাম, এর শানে নজুল আপনাদেরকে জানায় দেই। আল্লাহর গোলামেরা, এই আয়াতটি এমন একটা সময় নাজিল হয়েছে, মক্কার জমিনে যখন খুব নির্যাতনার নিপীড়ন শুরু হয়ে গেছে, এত পরিমাণ নির্যাতনার নিপীড়ন শুরু হয়ে গেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাকে নির্যাতন করতে করতে এমন একটা সময় তাকে মেরে ফেলেছে, শহীদ করে ফেলেছে। এরকম করে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, একটু কানটা লাগান, কেউ উঠাউঠি বসাবসি করবেন না, যে উঠবে তারে বসায় দেন। আমি বেশিক্ষণ আলোচনা করব না, আল্লাহর গোলাম 12টা বাজলেই দোয়া করে দেব, কিন্তু আপনাদেরকে কিছু খোরাক দিয়ে যাই, মনের খোরাক দিয়ে যাই, মুমিনদের একটু খোরাক দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কেন নাজিল করলেন জানার দরকার আছে না নাই? আছে না নাই?
এই আয়াতটা এমন একটা সময় নাজিল হল আল্লাহর গোলামেরা, যেই সময় মক্কার মধ্যে শুধু জুলুম আর নির্যাতন, জুলুম আর নির্যাতন। যারাই কালেমা পড়েছে তাদের উপর নির্যাতন করা হয়েছে, যারাই কালেমা পড়েছে তাদের উপরে নির্যাতন স্টিম রোলার চালানো হয়েছে। যারাই কালেমা পড়েছে তাদেরকে দিন দুপুরে ধরে তাদেরকে আঘাত করা হয়েছে, সমাজে লাঞ্ছিত করা হয়েছে, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। এমন একটা সময় আয়াতটা নাজিল হয়েছে আল্লাহর গোলামেরা। হযরত খাব্বাব ইবনে আরাতের কথা আপনাদেরকে বলতেছিলাম। এত নির্যাতন আর জুলুমের শিকার হয়েছে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই কথা মক্কার মধ্যে সবার বাড়িতে বাড়িতে ছড়াই গেছে, খাব্বাব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা সবাই জানার পরে তার বাড়িতে গেছে, ঘেরাও দিয়েছে বাড়িটা। খাব্বাবের দরজায় নক করে, রে খাব্বাব তুমি কি ঘরের মধ্যে আছো? খাব্বাব বলে, লব্বাইক, আমি তো ঘরের মধ্যে আছি। কে আপনারা? বলতেছে, আমি তো আবু জাহেল, উতবা, সাহেব, আমরা তো গোষ্ঠীরা চলে এসেছি, তোমার চাচারা এসেছি। খাব্বাব ডাক দিয়ে বলে, চাচা জানেরা আপনারা কেন এসেছেন? আবু জাহেল বলতেছে, ও খাব্বাব, শুনলাম তুমি নাকি পাগলটার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছ। খাব্বাব ডাক দিয়ে বলে, খবরদার, ওই জবান দিয়ে আমার নবীকে পাগল বলবা না। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী সর্বশ্রেষ্ঠ মানুষ, আমার নবী সর্বশ্রেষ্ঠ। তুমি তোমার ওই জবান দিয়ে আমার নবীকে কখনো পাগল বলবা না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইলেন। আবু জাহেল, উতবা, সাইবা সবাইকে বললেন যে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, তোমাদের কি কোনো সমস্যা? আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার মধ্যে যত কাফেররা ছিল সবাই একসাথে বলতেছ, খাব্বাব তুমি যদি কালেমা ছেড়ে না দাও, তুমি যদি তোমার বাপ দাদার ধর্মের দিকে ফিরে না আসো, তাহলে শুনে রাখ করে খাব্বাব তোমার অবস্থা করুণ হবে। তুমি বুঝতে পারতেছো না, আজকে আলটিমেটাম দিয়ে গেলাম, তুমি কালকের মধ্যেই কালেমা ছেড়ে দিয়ে তুমি তোমার বাপ দাদার দিকে চলে যাবা। যেই ঘটনাটি ইতিপূর্ব হয়েছে, তুমি কেন ওই দলে যোগ দিয়েছো? তুমি আমার দলে আসো। যদি তুমি আমার দলে না আসো, তাহলে তোমাকে বাড়িতে থাকতে দেওয়া হবে। এরকম হয় কি হয় নাই? কত জায়গায় হয়েছে, কত কথা আইনে কানে এসেছে। কথা একটাই বলেছে যে ওই কথাটা বাদ দিয়ে দাও, ওই দল বাদ দিয়ে দাও। ওই দল যদি বাদ না দাও, তাহলে তোমার জেলখানার মধ্যে থাকা লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তুমি কারে ভয় দেখাও জেলের? যেই জেলখানার মধ্যে মুমিনরা দুনিয়ায় থাকবে, আমি আল্লাহ তাদের জন্য একটা একটা করে জান্নাত তৈরি করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? সবার আশা, সবার চিন্তা যে জান্নাত, কিন্তু জান্নাত যাইতে গেলে এমনি যাওয়া যাবে না। জুলুম নির্যাতন শিকার হয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করার মধ্যে দিয়ে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? এমনি জান্নাত বললাম আর জান্নাতে চলে গেলাম। আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমার আল্লাহর নামের সব নাম আমি গ্রহণ করেছি, রাসূলের নামের সব নাম গ্রহণ করেছি, এর মানে জান্নাতে চলে গেলাম না। কোরআনের আইন বাস্তবায়ন করার যদি মন মানসিকতা না থাকে, কোরআনের আইন বাস্তবায়ন করার চিন্তা না থাকে, আল্লাহর কসম করে বলি, সে আল্লাহর ওলি হলেও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাইতে চান? তাহলে আসুন কোরআনের দিকে ফিরে আসুন, কোরআনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন, কোরআনটাকে সমাজে, রাষ্ট্রে, সংসদ ভবন পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহর কোরআন যদি সংসদে যায়, টেন্ডারবাজরা টেন্ডারবাজি করতে পারবে না, ছিনতাইকারীরা ছিনতাই করতে পারবে না, নারী নির্যাতনকারী নির্যাতন করতে পারবে না, চোররা চুরি করতে পারবে না, দেশের লক্ষ কোটি টাকা তসরুফ করতে পারবে না, ঠিক কিনা? এই কোরআনের আইন বাস্তবায়ন না থাকার কারণেই তো রূপপুরের সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 500 কোটি টাকা তারা তসরুফ করেছে। যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, ওটা নিয়ে এসে হাতগুলো কেটে দেওয়া হইতো। কোরআনের আইন বাস্তবায়ন নাই, তারা যাই মন তাই করতেছে। এখনো একদল মনে করতেছে কোরআন যদি বাস্তবায়ন হয়, চাউল তো আর চুরি করতে পারবো না। একদল 16 বছর ধরে খুব ভুকিল হয়েছে, তাদের এমন অবস্থা, এখন তারা চিন্তা করতেছে যে আমরা গেলেই আমরা খাওয়া শুরু করব। কিন্তু তোমাদের মনে নাই, আম জনতা, কৃষক, শ্রমিক, দিন মজুর, চারাল, কামার, কুমার, সকলের এই চাওয়া একটাই,
কোরআনের আইন বাস্তবায়ন হোক, ঠিক কিনা? কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না। কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছিনতাই যাবে না। কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত টেন্ডারবাজি যাবে না। কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে বলেন কোন জায়গায় শান্তি ফিরে আসবে না, শান্তি ফিরে আসবে না, শান্তি ফিরে আসবে না, ঠিক কিনা? আমরা কি শান্তি চাই? শান্তির জন্য কাজ করতে হবে কোরআনের পক্ষে। কার পক্ষে? কোরআনের পক্ষে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলটিমেটাম দিলেন না, আমি কোন ক্রমে কোন অবস্থাতেই আমি আমার বাপ দাদার ধর্মের দিকে যাব না। একটু পানি দেন, মাইকের এত সমস্যা। তবে একটু কালেমা পড়েন, লা ইলাহা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জায়গায় একটা কথা বলি, বাপ আমি যাব, টাকা দেওয়ার দরকার নাই, মাইকটা ভালো রাখবা। কারণ আমাদের এই কণ্ঠ দিয়ে প্রতিটা দিন কোরআনের কথাগুলো মানুষদের কাছে পৌঁছানো লাগে। এই যন্ত্র আর এই যন্ত্র যদি ঠিক না থাকে, মানুষকে বসে থাকবে? এই দুইটা যন্ত্রই ভালো থাকা লাগবে, এক কণ্ঠ দুই মাইক। কিন্তু আলহামদুলিল্লাহ ওরা অনেক চেষ্টা করতেছে ভালো করার জন্য। কিন্তু একটা মাহফিলের জন্য যে মাইক কন্ডিশন দরকার, এই কন্ডিশন এই মাইক সিস্টেমের নয়। এজন্য চূড়ান্ত কন্ডিশন দিয়ে এই প্রোগ্রামগুলো করা লাগে। কারণ আজকে আপনাদের এখানে কথা বলে গলাটা ভেঙে যাচ্ছে, আগামীকালকে আরেক জায়গায় কথা বলা লাগবে। এজন্য উদাত্ত আহ্বান জানাবো আমার ভাইদের যে আলোচনা এই মাহফিলগুলো করার আগেই মাইক সিস্টেমটা একটু ভালো নেবেন। আল্লাহ যাতে এই মাইকটাকে এখন যেভাবে চলতেছে আল্লাহ যাতে আরো ভালো করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এই আয়াতটা নাজিল হয়েছে তার বদৌলতে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, আলটিমেটাম দিয়ে দিলেন, না না না, আমি আমার বাপ দাদার ধর্মের দিকে যাইতে পারবো না। আপনারা যাই বলেন, আমি কালেমা পড়েছি, কালেমা ছাড়তে পারবো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলার পরেই তারা বাড়িতে চলে গেল। বারবার বলে গেলেন, খাব্বাব, ও খাব্বাব, তুমি বড়ই ভুল করে ফেললা, তুমি জীবনে পস্তাবা। পরের দিন তারা তাদের সন্ত্রাস গুন্ডা পান্ডাদের নিয়ে তার বাড়িটা ঘেরাও করলেন, তাকে ধরলেন। ধরার পরে দুখানা হাত পিছন দিকে বেঁধে ফেললেন, চাবুক দিয়ে পিঠের উপরে কয়েকটা বাড়ি মারলেন, আর বললেন, রে খাব্বাব, ও খাব্বাব, তুমি কি এই দিনটা ছেড়ে দিবে না? তুমি কি পাগল মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবা? খাব্বাব ডাক দিয়ে বলে, তোমরা কি বলতেছ? তোমরা কি এমন কথা বলতেছো যার কথার জাদুর মোহনায় আমি পাগল হয়ে গেছি, যার কোরআন তেলাওয়াতে আমি পাগল হয়ে গেছি, যার দিকে একবার তাকাইলে তোমাদের নির্যাতনের কথা ভুলে যাই, বলেন আল্লাহু আকবার। যার চেহারার দিকে একবার তাকাইলে চেহারা নামাইতে পারি না। তোমরা কোন মুহাম্মাদের কথা বলতেছো? তোমরা কি চেনো? উনি হলেন রাহমাতাল লিল আলামিন, বলেন আল্লাহু আকবার। উনি তো সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। শুধু পৃথিবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জাহানের জন্য রহমত স্বরূপ, বলেন আল্লাহু আকবার। হযরত খাব্বাব তাদের যখন পিঠের উপর আঘাত করলেন,
যখন খাব্বাবের পিঠে দিকে রক্ত বের হচ্ছে, খাব্বাব পিঠের রক্তগুলো হাতে নিলেন, নিয়ে দেখতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন যে তোমরা বড়ই ভুল করে ফেললা, এই রক্ত হযরত খাব্বাবের গায়ের রক্ত নয়, এরা হলো জান্নাতের রক্ত পড়তেছে। বলেন আল্লাহু আকবার। হযরত খাব্বাব যখন এইভাবে বলেছেন, বলার সাথে সাথে পিছন দিকে দুখানা হাত নিয়ে গেলেন, নিয়ে হাত দুইটা বেঁধে ফেললেন, তাকে বালুর উপরে নিয়ে গেলেন। তখন বাজে সময় এমন একটা সময় আছে দ্বিপ্রহরের সময়, উত্তপ্ত বালু। যারা হাফেজ, যারা হাজী সাহেবরা হজ করতে গেছে তারা জানে মক্কার মধ্যে বালুগুলো কিরকম উত্তপ্ত হয়ে থাকে। খালি পা যদি বালুর উপরে দেয়া যায়, পায়ের তালু ফসকা পড়ে যায়, পানি জমে যায়, পুড়ে যায়। এরকম একটা উত্তপ্ত জায়গায় হযরতে খাব্বাবকে নিয়ে যাওয়া হইল। খাব্বাবকে নিয়ে গিয়ে যখন পা দুইটা বাঁধা হইল, শোয়াই দেওয়া হইল, খাব্বাব চিৎকার দিয়ে বলে, রে মালিক, ও আল্লাহ, আমি কি সহ্য করতে পারবো? খাব্বাবকে যখন শোয়াই দেওয়া হয়েছে, একবার আল্লাহ বলে চিৎকার দিয়েছে, দিয়ে জ্ঞানটা হারিয়ে ফেলেছে। হযরতে খাব্বাব জ্ঞান ফিরে দেখেন তার পিঠের মধ্যে ঝলসে গেছে, পিঠ নিয়ে আর দাঁড়াইতে পারতেছে না, গায়ে কোনো জামা দিতে পারে না, আর কোনো কিছুই দিতে পারে না। বাড়িতে গেছে, গিয়ে বসে আছে। বাড়ির মানুষগুলো জিজ্ঞাসা করে, রে খাব্বাব, ও খাব্বাব বাপরে, তুমি আর চিন্তা করো না, এই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। যদি তুমি এই ধর্মের ওপর প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমারে মারতে মারতে মেরেই ফেলবে। খাব্বাবের জবান দিয়ে একটাই কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমি আমার আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিয়েছি, সুম্মাস্তাকামের উপর অটল আছি, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই আমার, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছেন আমার কোনো দুঃখ নাই। ও পরিবারের মানুষেরা রে শুনে নাও, আমি খাব্বাব যদি জীবনটা দিয়ে দেই, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বিন্দু পরিমাণ সরে যাব না। বলেন আল্লাহু আকবার। এরকম বলা শেষ, আবার তারা বাড়িতে চলে এসেছেন। ও আল্লাহর গোলামেরা, খুব মনোযোগ লাগান, খুব করুণ কাহিনী। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসলেন, তারা আবার বাড়িতে চলে আসলেন রাতের বেলায়। বলল না, খাব্বাব তুমি কি তোমার নিয়াত পরিবর্তন করেছো? খাব্বাব বলে, আবু জাহেলের গোষ্ঠীরা রে শুনে রাখো, আমি আমার নিয়াত, আমি জীবন থাকতে বিন্দু পরিমাণ দৃঢ়তার সাথে একটু অন্যদিকে যাব না। ও আবু জাহেলের গোষ্ঠীরা রে, আমি খাব্বাব আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। যে আবু জাহেল গেলেন, খাব্বাবকে তার ডান হাত দিয়ে যত উপরে উঠছে একটা থাপড় মেরে দিয়েছে। খাব্বাব জমিনের মধ্যে পড়ে গেছে, আর কোনো কিছুই বলতে পারে না। এরকম নির্যাতন হইতে হইতে পরের দিন তারা আসছে আবার দুপুরবেলা, এসে খাব্বাবকে নিয়ে গেছে। তাদের কি শয়তান চক্রান্ত দেখেন, ছোট ছোট পাথরগুলো একত্রিত করে এক জায়গায় বিছায় দিয়েছে, গরম উত্তপ্ত হয়ে গেছে। খাব্বাবকে নিয়ে গেছে, খাব্বাবকে নিয়ে গিয়ে সেই জায়গায় শুয়াই দিয়েছে। ছোট ছোট খাব্বাবের পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে। খাব্বাব ওই পিঠে নিয়ে দৌড়ে উঠেই গেছে। আরবের বিদয়ীন দুইজন আসছে, দূর থেকে দেখে কে যেন ছটপট ছটপট করে। তারা দূর থেকে দৌড়ে এসে দেখে হযরতে খাব্বাব শুয়ে আছে। খাব্বাব রে জিজ্ঞাসা করে, ও খাব্বাব, তুমি কেন এই জায়গায় শুয়ে আছো? খাব্বাব বলে, আমি কালেমা পড়ার কারণে এই জায়গায় আমার উপরে একটু নির্যাতন আর জুলুম চলতেছে। ভাই কিছু বলতে পারবো না, আমি কালেমা পড়ার কারণেই আমাকে এরকম জুলুম নির্যাতন করা হচ্ছে। দুই আরব বিদয়ীন তার হাতটা বেঁধে হাতটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে খাব্বাব উঠে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বলতেছে, আরব বিদয়ীন শুনে রাখো, আল্লাহর জান্নাতে যাইতে গেলে এরকম জুলুম আর নির্যাতনের মধ্যে দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে হয়। ও আরব বিদয়ীনরা রে, তোমরা আমার পায়ের বাঁধনটা খুলে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতে চাই। হযরতে খাব্বাব পাগলের মতো দৌড়াচ্ছেন, রাসূলের কাছে যায়। রাসূলের কাছে পাগলের মতো দৌড় দেয়। রাসূলের সামনে দাঁড়িয়েছে, চোখের পানি, গায়ের ঘাম, পিঠের মধ্যে রক্ত ঝরঝর করে পড়তেছে। রাসূলকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ঘরে আছেন? লব্বাইক লব্বাইক বলে রাসূল ঘর থেকে বের হইলেন। হয়ে দেখে, খাব্বাব তোমার এই কেন এরকম অবস্থা কেন? খাব্বাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আপনি কি একটু আল্লাহর কাছে দোয়া করবেন না? আমি আয়াতের
শানে নুজুল আপনাদেরকে বলতেছে। আল্লাহর গোলামেরা কোনো বানোয়াট কথা বলতেছি না, কিসসা কাহিনী বলতেছি না, আপনাদের আয়াতের শানে নুজুল বলতেছি। তাফসীর ইবনে কাসির খোলেন, তাফসীরুল কোরআন খোলেন, অন্যান্য যত তাফসীর আছে এই ঘটনা এই আয়াতের মধ্যে আছে। সূরা বাকারা 214 নম্বর আয়াত। এই ঘটনাটা আপনারা ওই তাফসীর যত তাফসীর আছে সব তাফসীরের মধ্যে পেয়ে যাবেন, একটু খুলে দেখে নেবেন। আল্লাহর গোলামেরা হযরতে খাব্বাবকে দাঁড়াইলেন, রাসূল বলেন, খাব্বাব তুমি এত হেসপেস হয়ে গেছো কেন? খাব্বাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে কালেমা পড়েছি সেই দিন থেকে জুলুম আর নির্যাতন আর সহ্য করতে পারি না। আল্লাহ কি আমাদেরকে সাহায্য করবে না? আল্লাহ পাকের কাছে রাসূল নেটওয়ার্ক পাঠাইলেন। আল্লাহ আমি খাব্বাব রে কি জবাব দেব? আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল 214 নম্বর আয়াত সূরা বাকারার আমার রাসূলের কাছে নিয়ে যাও। আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহর গোলামের আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে খাব্বাব ওই জায়গা থেকে লাফ দিয়ে উঠে গেছে, লাফ দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি আর আপনার কাছে আসবো না। কারণ আমি শুনলাম আমার থেকে বড় নির্যাতনা নিপীড়ন হয়েছে, আমার চেয়ে সব থেকে বড় নির্যাতনা নিপীড়ন হয়েছে আমার পূর্বে যত নবী এবং রাসূল এসেছে, আপনার পূর্বে যত নবী এবং তার সাহাবারা এসেছে, তারা বড় বড় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আল্লাহ রাসূল খাব্বাবের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, রে খাব্বাব, ও খাব্বাব তুমি চিন্তা করো না, ভয় পেও না, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, খাব্বাব, ও খাব্বাব চিন্তা করো না, আমার সাহায্য তোমার কাছাকাছি আছে। সাহায্য কেমন কাছাকাছি? একটু মনোযোগ দেন আল্লাহর গোলামেরা। আমি আপনাদেরকে পাকিস্তানের এক ডাক্তারের ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আল্লাহর সাহায্য কেমন কাছাকাছি একটু দেখেন। মা বোনেরা যারা আছেন আপনারা একটু মনোযোগ লাগান, আল্লাহর গোলামেরা একটু শোনেন। পাকিস্তানের এক ডাক্তার ছিল, নাম তার আবু সাইদ। কি নাম? ডাক্তারের নাম হলো আবু সাইদ। এমন একজন ডাক্তার সারা পৃথিবীর মধ্যে ক্যান্সারের রোগ প্রতিষেধক ঔষধ একমাত্র এই ডাক্তার বানিয়েছে, আর কোনো ডাক্তার বানাইতে পারে নাই। ডাক্তার আবু সাইদ যখন এই রোগের ঔষধ বানায় ফেললেন, বানানোর পরে সারা পৃথিবীর মধ্যে রিসার্চ শুরু হয়ে গেল। সবাই ক্যান্সার রোগীদেরকে খাওয়ায় আর দেখে যে হা রোগ তো ভালো হয়ে যায়। স্বাস্থ্য সংস্থা থেকে এলান পাঠাইল, চিঠি পাঠাই দিল, ডাক্তার আবু সাইদ আপনি যে কাজ করেছেন খুব মহৎ কাজ করেছেন, আপনার জন্য পুরস্কার রয়েছে, আপনাকে আসতে হবে, আপনাকে নিয়ে একটি সেমিনার করতে চাই। ডাক্তার আবু সাইদ জানলেন তাকে একটা পুরস্কার দেবে, নোবেল প্রাইজের মতো তার দাম। ডাক্তার আবু সাইদ বের হইলেন, প্লেনের মধ্যে উঠলেন, স্বাস্থ্য সংস্থায় চলে যাবে। ডাক্তার আবু সাইদ প্লেনে উঠার পরে প্লেন 6 ঘন্টা পর নষ্ট হয়ে গেছে। আমি সংক্ষেপে বলতেছি আল্লাহর গোলামেরা, 6 ঘন্টা পর যখন নষ্ট হয়ে গেছে, প্লেন এক জায়গায় অবতরণ করেছে। প্লেনের পাইলট আওয়াজ দিয়েছেন, ও যাত্রীবৃন্দ, প্লেন যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, প্লেন এক জায়গায় ল্যান্ড করবে, আপনারা ভালো করে বেল বেঁধে নেন। ডাক্তার আবু সাইদ এই কথা শোনার পরে অন্তরটা ধক করে উঠেছে যে আমি তো যাব পুরস্কার নেওয়ার জন্য, এই জায়গায় প্লেনটা নষ্ট হয়ে গেল, আমি আর কেমনে যাব? প্লেন নিজে অবতরণ করলেন, আর ওই জায়গায় এলান হইল প্লেনটা ঠিক হইতে সময় লাগবে 16 ঘন্টা। কত ঘন্টা? 16 ঘন্টা সময় লাগবে। ডাক্তার আবু সাইদ আরেক জায়গায় গেলেন, প্লেনের এক জায়গায় গিয়ে বলতেছেন, ভাই এই জায়গায় যাওয়ার জন্য আর কোনো কি প্লেন শিডিউল আছে?
তারা জানাইলো 20 ঘন্টা পরে একটা প্লেন ওই জায়গা পর্যন্ত যাবে, স্বাস্থ্য সংস্থা পর্যন্ত যাবে। ডাক্তার আবু সাইদ বলেন আজকেই তো দেবে, আমি কেমনে ওই জায়গা পর্যন্ত যাব? তার জায়গার নাম জানাই দিল। ওই জায়গায় একজন ব্যক্তি ছিলেন, বলতেছেন ও ভাই আপনি ওই জায়গা পর্যন্ত যাইতে পারবেন, স্বাস্থ্য সংস্থা পর্যন্ত যাইতে পারবেন, এই জায়গা জিগি এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যদি প্রাইভেট কার ভাড়া করেন 6 ঘন্টার মধ্যে আপনি ওই জায়গা পর্যন্ত যাইতে পারবেন। এই ডাক্তার আবু সাইদ লাগেজ হাতে নিলেন, পট করে ঘর থেকে বের হয়ে গেলেন, এয়ারপোর্ট থেকে বের হয়ে দৌড় দিয়ে গেলেন। এক ড্রাইভারকে বললেন, ড্রাইভার আমার কোনো সময় নেই, দাম করতে পারবো না, ভাড়া করতে পারবো না, তোমারে বলে দিলাম তোমার যা ভাড়া হয় তার থেকে দ্বিগুণ ভাড়া দিয়ে দেবো। ড্রাইভার মুচকি হাসি বলে, স্যার আপনি যা বলেন তাই হবে। ড্রাইভারের উঠে গেলেন, ডাক্তার আবু সাইদ কারের মধ্যে উঠলেন, ড্রাইভার উঠে গেলেন। ডাক্তার আবু সাইদের কথাও, ড্রাইভার আপনি 100 স্পিডে গাড়িটা চালায় ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবেন। ওই ড্রাইভার গাড়িতে উঠার পরে স্টার্টিং করে 100 পাওয়ারে নিয়ে গেলেন, নিয়ে যাচ্ছেন। 4 ঘন্টা পরে হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেছে। গাড়িটা নষ্ট হওয়ার পূর্বে এত পরিমাণ ঝড় হাওয়া শুরু হয়ে গেছে। ড্রাইভার বলতেছ, ডাক্তার আপনার মনে হয় এই জায়গা পর্যন্ত যাওয়া হবে না, কারণ হইল এই ঝড় বাতাসের মধ্যে আর গাড়ি সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। ডাক্তার বলতেছেন, যা কপালে আছে তুমি একটু আশপাশে খুঁজে দেখো, যতক্ষণ পর্যন্ত ঝড় থামবে না ততক্ষণ পর্যন্ত এক জায়গায় তো নিরাপদ আশ্রয় গ্রহণ করা লাগবে। ডাক্তার আবু সাইদ বললেন ড্রাইভারকে, ড্রাইভার এদিক সেদিক তাকায় দেখেন কোনো বাড়ি নাই, ঘর নাই, ছোট্ট একটা কুটির বাড়ির মধ্যে টিপ টিপ করে আলো জ্বলে। ডাক্তার আবু সাইদ বললেন চলো ওই বাড়িতে যাই। আল্লাহর গোলাম একটু মনোযোগ দেন, আল্লাহর সাহায্য কেমনে কাছাকাছি, আল্লাহর কাছে আপনি যাই চাইবেন, আল্লাহর কাছে ভালো করে চাইলে আল্লাহ দিয়ে দেন, ভালো করে শুধু চাইতে হবে। ওই যে কুটির বাড়িতে টিপ টিপ করে আলো জ্বলতেছে, বাড়িতে চলে গেলেন, দরজার মধ্যে নক করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে কি কেউ আছেন গো? শান্তি বর্ষিত হোক তোমাদের উপর। অপর দিক থেকে বুড়ির কণ্ঠে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে? বলতেছে আমরা আগন্তুক, আমরা ঝড়ের মধ্যে আটকা পড়ে গেছি, আমাদেরকে একটু জায়গা দেয়া যাবে? বুড়িমা ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমার বাড়িতে গোটা ফাঁকা বাড়ি পড়ে আছে, আসো তোমরা ভিতরে চলে আসো। ডাক্তার আবু সাইদ ড্রাইভার ভিতরে চলে গেলেন। ড্রাইভার যখন ভিতরে গেলেন, যাওয়ার সাথে সাথে তাকে আহলান সাহলান জানানো হইল, খাবার দাবার দেওয়া হইল, কিন্তু পাশের রুম থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে, ছোট ছোট কান্নার আওয়াজ। ও ব্যথার বেদনা, কত না চিৎকার, কত না করুণার কান্না চলে আসতেছে। ডাক্তার আবু সাইদ বুড়িমাকে ডাকতে বলেন, ও বুড়িমা, ওই যে পাশের বাড়ি থেকে কি আওয়াজ আসে? এই ছোট্ট ছোট্ট কান্নার আওয়াজ কেন আসতেছে? বুড়িমা বলতেছে, রে বাবা শুনে রাখো, শুনে নাও রে বাবা, আমার যে বাড়িওয়ালা ছিল, আমার যে স্বামী, সে গত বছর মারা গেছে, আমার একটা সন্তান ছিল, সেও মারা গেছে, আমি এবং আমার নাতি সই বাড়িতে থাকি, আমার নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়ে নেই, তারপরে তোমার সাথে কথা বলতেছে, তুমি খাবার দাবার খেয়ে নাও। ডাক্তার আবু সাইদ খাচ্ছেন, এই বুড়িমা নামাজের মধ্যে দোয়া করে, মালিক ও আল্লাহ, ও মালিক তুমি আমার নাতির যে রোগ দিয়েছো, সেই ডাক্তারের কাছে তো আমি যাইতে পারবো না, আমার এখান থেকে তো পাকিস্তান অনেক দূর, আমি যদি এই বাড়ি ঘর বিক্রি করে দেই তারপরেও যাইতে পারবো না। কান্না কান্না কান্না, ঘরের মধ্যে কান্না করতেছে, চিৎকার করে কান্না করতেছে। এই ডাক্তার শুনতে পাইলেন, ঘর থেকে নামাজ শেষ হয়ে গেছে, দোয়া শেষ করে যখন বের হইলেন, ডাক্তার ডাক দিয়ে বলে, ও বুড়িমা কি জন্য কান্না করতেছ? বুড়িমা ডাক দিয়ে বলে, ও আগন্তুক ব্যক্তি, আমার যেই কথা বলেছিলাম, আমার নাতির একটা রোগ হয়েছে, রোগের নাম ক্যান্সার, এই ক্যান্সার রোগের ঔষধ পাকিস্তানের এক ডাক্তার ছাড়া আর কেউ দিতে পারে না, আর কেউ দিতে পারে না। আগন্তুক ব্যক্তি, আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমি পাকিস্তান যাইতে পারবো না, আমার নাতিটা ধুকে ধুকে মারা যাবে, আমি কোনোদিন পাকিস্তান যাইতে পারবো, আমি শুধু আল্লাহর কাছে চাই। ওই ডাক্তার বলতেছেন, কোন ডাক্তারের নাম বলেছেন? বুড়িমা বলতেছেন, এমন একজন ডাক্তারের নাম বলেছে, নাম তার আবু সাইদ। আবু সাইদ শুনলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর বলতেছেন, ও বুড়িমা
একটুখানি আরেকবার বলেন না কোন ডাক্তারের নাম বলেছে? বুড়িমা বলে আমার কাছে ওই ডাক্তারের নাম বলেছে ডাক্তার আবু সাইদ। ডাক্তার আবু সাইদ কান্নারত অবস্থায় আবার বলে, রে বুড়িমা আরেকবার বলো না কোন নামটা বলেছে? বলে আবু সাইদ। এই ডাক্তার তখন এই আয়াতটা পড়েছিলেন, মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও বুড়িমা তুমি কি জানো ডাক্তার আবু সাইদকে কি তুমি চেনো? বুড়িমা ডাক দিয়ে বলে, তার ছায়া পর্যন্ত আমি চিনি না, তারে আমি জীবনে দেখি নাই। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে ডাক্তার আবু সাইদ ছাড়া কেউ পারবে না। ও বুড়িমা তোমার সামনে যে দাঁড়ায় আছে ওর কেউ নাই, সে হইল স্বয়ং ডাক্তার আবু সাইদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি আপনি চান আল্লাহ এমনি ধরা দেবেন। আল্লাহ আপনার সাহায্যটুকু, আপনি যে সাহায্য চাবেন তাই সাহায্য দিয়ে দেবেন। বুড়িমা প্রতিদিন নামাজ পড়তেন, আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমার ডাক্তার আবু সাইদ কেমনে আমি পাবো? আমার টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। ও মালিক ডাক্তার আবু সাইদকে আমার কাছে একটু এনে দাও। আল্লাহ পাক তাকে সাহায্য করেছেন, তাকে কবুল করে নিয়েছেন, সাহায্য একবারেই কাছাকাছি করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি সাহায্য করেন, পৃথিবীর কারো ক্ষমতা আছে ওই সাহায্যের মধ্যে বাধা প্রদান করার? কেউ পারবে? বুড়িমা সাহায্য প্রাপ্ত হয়েছে। আল্লাহু আকবার। আলা ইন্না নাসরাল্লাহি করিব। তাই ভয় কিসের? ও যুবকেরা, ভয় আছে? এই কোরআন বাস্তবায়ন করতে গিয়ে সাহায্য করবেন কে? আল্লাহ। সুতরাং কোনো ভয় নাই, কোনো ভয় নাই। যারাই ষড়যন্ত্র করতে আসবে তাদেরকে রুখে দেওয়ার ক্ষমতা যুবকদের আছে, আছে না নাই? কত ষড়যন্ত্র আছে। এই যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা দল বের হয়েছে ইসকন, নাম শুনেছেন? এই ইসকন কয়েকদিন পূর্বে দেশের মধ্যে দাঙ্গা তৈরি করার জন্য নানান কৌশল করতে লাগলো। সেই ইসকনের দালাল, বড় দালালটাকে গতকালকে, মানে এখন তো 12টা বাজে নাই, আজকে তাকে গ্রেপ্তার করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। একে একে দালালগুলোকে ধরতে হবে, ধরে ধরে তাদের জবাব দেওয়ার জন্য তাদেরকে কাস্টডির মধ্যে তোলা লাগবে, ঠিক কিনা? আমরা শুধু এই ইসকনের এই কথা বলে শেষ করতে চাই না। আমরা চাই আমাদের প্রাণপুর আল্লামাকে চিকিৎসার নামে ভুল চিকিৎসা দিয়ে যে ডাক্তার তাকে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে, শহীদ করে দিয়েছে, তাকেও ধরা হোক, কাস্টডির মধ্যে তোলা হোক, তারও বিচার আমরা এই বাংলার মাটিতে চাই, ঠিক কিনা? আমরা চাই একে একে সব বড় বড় বোয়ালদেরকে ধরা হোক, তাদের টাকাগুলোকে মানি লন্ডারিং যারা করেছে, কালো টাকা বাইরে নিয়ে গেছে, তাদের টাকা ফিরে নিয়ে এসে দেশের উন্নয়ন করা হোক, ঠিক কিনা? আল্লাহর গোলাম ওরা মনে করেছিল যে মনে হয় আল্লাহ আমাকে ধ্বংস করে দিলেই আমরা আরো 16 বছর বাঁচতে পারবো। তারা জানে না তাদের পতন হয়েছে একমাত্র আলেম ওলামাদের চোখের পানির কারণে তাদের পতন হয়েছে, ঠিক কিনা? একজন আলেম ওলামা ভালো মতো ঘুমাইতে পারে না। একজন হিন্দু সেও দাড়ি রাখতে পারে নাই। একজন হিন্দু সে পাঞ্জাবি পড়তে পারে নাই। ঢাকার মধ্যে যে হিন্দু ছেলেটা দাড়ি রেখেছিল, পাঞ্জাবি পরে হাঁটতেছিল, তাকে ছাত্র শিবির বলে ধরে তাকে হত্যা করার পরে দেখেছে তার খাতনা হয় নাই। বলতে হ্যাঁ আমরা ভুল করে ফেললাম। তার মানে ওই সময় একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি পরনেওয়ালা তাদের কাছে নিরাপদ ছিল না। এখন নিরাপদের সময় এসেছে, এখন ঐক্যবদ্ধ হইতে হবে, একসাথে ঐক্যবদ্ধের গান গাইতে হবে, একসাথে কোরআনের গান গাইতে হবে। যদি আল্লাহর গোলামেরা এই সময় কোরআনের গান গাইতে না পারেন, আর রাস নয়, কাল নয়, আর আপনারা আর এই কোরআনের মসনদ গ্রহণও করতে পারবেন না, ঠিক কিনা? এমন একটা সময় এসেছে, আমরা বদরকে উপেক্ষা করে এসেছি, এখন উহুদ চলতেছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে খুব হিসাব করে সামনের দিকে এগিয়ে যাইতে হবে, খুব সাবধানে। অনেক মানুষ অনেক কথা বলবে, এগুলো কান দেওয়া যাবে না। আমাদের কাজ হবে এই কোরআনটাকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া, ঠিক কিনা? আল্লাহর গোলাম এই কোরআনটাকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে এখন বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বললেন, সবাই এখন একমত হয়েছে যে এই কোরআনটাকে বাস্তবায়ন না করা পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না।
সেদিন এক হিন্দুর কথা শুনলাম। সে হিন্দু বলতেছে, ভাই আপনি যাই বলেন আমাদের ধর্ম তো আমরা মানি, কিন্তু একটা কথা বলি, এই যে বর্তমানে যে দাড়িওয়ালা টুপিওয়ালারা যা করতেছে, এদের হাতে দেশ না যাওয়া পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না, আসবে না, কোশ্চেন কালেও আসবে না। এক টেন্ডারবাজ গেছে আর এক টেন্ডারবাজ আসার জন্য পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোশ্চেন কালে আমরা আর কোনো টেন্ডারবাজদেরকে চাই না, আমরা আর ছিনতাইকারীদেরকে চাই না, আমরা গরিবদের চাউল মেরে খাবো এরকম কোন নেতা আমরা আর কখনো চাই না। চাউল দেয় 10 কেজি, গরিব মানুষ চাউল পায় 5 কেজি। তেল দেয় 2 লিটার, তারা পায় 1.5 লিটার, আর হাফ লিটার কোথায়? রংপুরের মধ্যে যখন ত্রাণ দেওয়া শুরু হইল, বক্স খাটের ভিতরে 100 তেলের বোতল রেখে দিয়েছে নেতা। নেতা তেল খায়, পরের দিন সংবাদ হইল নেতা তেল খায়। আমি দেখতেছি পত্রিকার মধ্যে নেতা কিসের তেল খায়। পরে বিস্তারিত দেখি যে বক্স খাটের ভিতরে নেতা 100 গরিব মানুষের তেলের বোতল অপহরণ করে ওই জায়গায় রেখে দিয়েছে। বলেন আস্তাগফিরুল্লাহ। এরকম নেতা আর কি আনা যাবে? নেতা আনতে হবে নেতার মতো, যেই নেতা আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। আপনি মনে করতেছেন দুনিয়াতে মনে হয় একজনকে মানবো, নেতা বানাবো, আর একজনের হাত ধরে জান্নাতে যাব, কোশ্চিন কালেও সম্ভব নয়। একটা মিথ্যা কথা আমরা বরাবরই বলে যাই, যে এই যে মানুষ মারা যায়, যায় কি যায় না? যে কাফের, জীবনে নামাজ পড়ে নেই, কোরআন তো সে বিশ্বাসই করে না, কিন্তু মুসলমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? কাফের কোনোদিন কোরআন মানে না, সুদের ভান্ডার ধরে বসাইছে, ঘুষ খাইতে খাইতে পেট এরকম হয়ে গেছে, তার আর কোনো বোঝা যায় না, কোলাকুলি করলে পেট দিয়েই শেষ, বুকের আর লাগাল পাওয়া যায় না। এই নেতা যখন মারা যায়, হুজুরকে ডাক দেয়, হুজুর বের হয়ে আসেন। কেন, কি হয়েছে? কয়েছে অমুক নেতা মারা গেছে। টপ করিবে না, তাড়াতাড়ি আসেন। হুজুরকে নিয়ে গেল, কাপড় ধোয়া ধুই সব শেষ। কবরে যখন আসতেছে, সারা জিন্দিগি বল্টুর আদর্শ মানলো, সেন্টুর আদর্শ মানলো, কবরে রাখার সময় কাছে, হুজুর তাড়াতাড়ি দোয়াখান পড়েন না কেন? হুজুর বলতেছে কি দোয়া পড়বো? কাছে ওই যে দোয়াখান পড়েন যে ধোয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। সারা জীবন রাসূলের বিরোধিতা করছে, কবরে ধোয়ার সময় হুজুরক ডাকতেছে, হুজুর আপনি সাক্ষী দেন ও রাসূলের আদর্শ মানছে। এরকম 14টা হুজুর, আমার মতো হাজার হুজুর যদি এনে ওই সেন্টু মাস্তানের কবরের কাছে বসাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ 1000 বার পড়ায় নাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন সাক্ষী, ও জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। জান্নাত এত সোজা না, জান্নাত এত সোজা। আবার মারা যাওয়ার পরে বলতেছে, আপনাদের কারো যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিয়ে। আহাম্মকার দুনিয়াতে বেঁচে থাকতে তো কত সাল মেরে খেয়েছে এই লোকগুলো। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহ বলছে আমার হক আমি মাফ করে দেব, কিন্তু আল্লাহর এই বান্দাদের হক মেরে খেয়েছিস, এরা তো মাফ করে দেবে না। এরা কি মাফ করে দেবে? আমি তো মাফ করে দেব না। ও কিয়ামতের দিন ধরবো, আমার টাকা আমার কাছে আসে নাই কেন? তারপরে কিছুদিন পূর্বে যে গেল, আপনার ওই মানুষের নামে নামে টাকা আসা শুরু হইল, 2500 টাকা করে। এই নেতারা করলো কি, নিজের বোনটাকে পতিতা বানায় ওই টাকা নিল। এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ এজন্যই এই আয়াতটা নাজিল করে দিয়েছেন, আম হাসিবুতুম আন তাদখুলুল জান্নাহ। ওরা কি মনে করে যে আমরাই জান্নাতে যাব? না, আমরা যতই বলি আমরাই জান্নাতে যাব, আল্লাহর কোরআন না মানলে, আল্লাহর বিধান না মানলে, আল্লাহর কসম করে বলি জান্নাতের ঘেরানো সে পাবে না। ও আল্লাহর গোলামেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতেই জান্নাতে যাবা?
অথচ তোমাদের মধ্যে কারা জিহাদ করবে, কারা জিহাদের মধ্যে দৃঢ় থাকবে, আমি পরীক্ষা না করে তোমাদেরকে জান্নাতে দেব। আগে পরীক্ষা করব, তারপরে তোমাদেরকে জান্নাতে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব মান ইয়ামাল সু